ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আজকে বিশ্ববাংলা গেট বা বিশ্ববাংলা রেস্টুরেন্টে গেছিলাম এবং সেখানে গিয়ে আমরা কীভাবে ঠকলাম, কত রকমভাবে আমাদের সাথে স্ক্যাম করা হলো, সেই সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো এই ব্লগটা বেসিক্যালি ব্লগ একটা, কিন্তু এটার সাথে আপনারা পেয়ে যাবেন প্রচুর ইনফরমেশান, যেটা আমি এর আগে বহু ভিডিও দেখে বহুজনের কাছে ইনফরমেশান নিয়েও প্রপারলি পাইনি। তো সেই সমস্ত ইনফরমেশান আমি আজকে আপনাদেরকে দেবো এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে বিশ্ববাংলা গেটে আমরা গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা কীভাবে এনজয় করলাম, কীভাবে ঠকলাম, আর আপনারা যদি যান তো কী সাবধানতা অবলম্বন করবেন, সেই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো হ্যালো প্রিয় বান্ধবীরা, আমি তানভি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা আমার লাস্ট সানডের ব্লগ। লাস্ট সানডে সারাদিন বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ছিল এবং আমরা প্ল্যান করছিলাম যে কোথায় এই দিনটা কাটানো যেত। আমার হাজব্যান্ড বললো যে চলো বিশ্ববাংলা রেস্টুরেন্টে যাই, ওখানে গিয়ে বৃষ্টিটা সুন্দরভাবে উপভোগ করা যাবে এবং কিছুটা সময় আমরা কাটিয়ে আসতে পারবো। তো যাই হোক, আমরা সেই অনুযায়ী বেরিয়ে পড়েছিলাম এবং বেরোনোর আগে আমরা ইনফরমেশন নিয়ে দেখেছিলাম, বা এর আগেও বহুবার ওখানে গিয়েছি, কিন্তু ভিতরে উপরে রেস্টুরেন্টে যাওয়া হয়নি, আমাদের কাছে প্রপার ইনফরমেশন ছিল না, যার জন্যে আমরা প্রপারলি আমাদের বুদ্ধিটাকে কাজে লাগাতে পারিনি। তো আমরা যেটা একদিন করেছিলাম যে আমরা ঘর থেকে অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম এবং আপনাকে রেস্টুরেন্টে ঢুকতে গেলে আপনাকে ফার্স্টে অনলাইনে টিকিট কাটতেই হবে, না হলে আপনি ওখানে ঢুকতে পারবেন না। তো সেই জন্যে আমরা তিনজনের তিনটে টিকিট কেটে নিলাম এবং পার হেড 100 টাকা করে নেয়। 3 বছরের উপরে বাচ্চাদের 100 টাকা করে নেবে এবং 3 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। তো যাই হোক, আমরা 300 টাকা দিয়ে টিকিট কেটে লাইনে টিকিট কাটার সময় আপনাকে অপশান দিয়ে দেবে আপনি কোন টাইমে যেতে চান, কারণ এখানে থাকার ম্যাক্সিমাম টাইম হচ্ছে 40 to 45 মিনিটস অবধি আপনি থাকতে পারবেন। তার মধ্যে আপনাকে ওখানে ঘুরে ছবি তোলা বা রেস্টুরেন্ট এনজয় আপনি করতে পারবেন। তো আমরা সেই মত অনুযায়ী দেখছিলাম, আর যেহেতু সানডে ছিল সেই দিন দেখছিলাম যে পুরো বুক ছিল। তো আমরা যেটা পেয়েছিলাম আমাদের তিনজনের 5টার দিকে আমরা পেয়েছিলাম যে 5টা থেকে আমাদের 5:45 বা 5:45 মিনিটস অবধি আমরা ওখানে থাকতে পারবো। তো সেইভাবে আমরা বেরিয়ে পড়েছিলাম। দুপুরে হালকা ফুলকা একটু লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম এবং এখানে আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু একদমই থেমে গেছে। আর এত সুন্দর ওয়েদার হয়েছে, এত সুন্দর হয়েছে ওয়েদারটা, আপনাদেরকে মানে বলার মানে আমার মুখে ভাষা নেই, এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো একদম কলকাতার বাইরে কোথাও চলে এসেছি। খুবই সুন্দর, খুবই অপূর্ব লাগছিলো। তো এখানে এসে আমরা একটু আর্লি চলে এসেছিলাম, আর এখানে এসে একটু ঘুরে বেড়াচ্ছি নিচেটা চারিদিকে, একদম কিন্তু ঠিক টাইমের আগেই ওখানে ওরা এন্ট্রি দেয়, তার এক্সট্রা আগে একদম না। তো আমরা এখানে এসে ঘুরে বেড়াচ্ছি চারিদিকে। আর এখানে এলে আপনাদের যেটা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য আমি বলছি যে পার্কিং একদম টোটালি ফ্রি, ওদের আলাদা পার্কিংয়ের জায়গা আছে, সেখানে আপনি নিশ্চিন্তে আপনার গাড়িটা রেখে দিতে পারবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার মোবাইলে আপনার কাছে যে স্ক্যানের এটা চলে আসবে, ওটা দেখালেই আপনি এন্ট্রি করতে পারবেন, আলাদা করে কোনো টিকিট বা টোকেন কিছুর ব্যবস্থা নেই। তো যথারীতি আমরা এখানে একটু ছবি তুলছিলাম, চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। আর তারপরে যেটা জানতে পারলাম যে উপরে এন্ট্রি নিতে গেলে আপনি জলের বোতল বা এক্সট্রা কোনো ব্যাগেজ কিছু নিয়ে যেতে পারবেন না, অনলি আপনার পার্স আর আপনার মোবাইল, যেটা আপনি মানে মিনিমাম যে জিনিসটা নিয়ে আপনি ঢুকতে পারবেন। তো জল আপনার খেতে গেলে উপরে গিয়ে কিন্তু কিনেই খেতে হবে, আপনার নিজের জলের বোতল আপনি কিন্তু নিয়ে এন্ট্রি করতে পারবেন না। তো এখানে আমরা ব্যাগেজ কাউন্টারে আমাদের জলের বোতলটা রেখে আমরা বেরোচ্ছি। তো উপরে ওঠার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, তো চলে এসেছি এখন, লিফটে করে আপনাকে নিয়ে যাবে, এটা থার্ড ফ্লোরে আপনাকে তুলবে। আর এখানকার ভিউটাও খুব সুন্দর লাগে দেখতে, কাঁচের একদম ছিল লিফটটা, দারুণ না? আমরা উঠতে উঠতে আবার ঝিরঝির করে একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যে জিনিসটা আমরা চাইছিলাম সেইটাই পেয়ে গেলাম। তো যাই হোক, উপরে গিয়ে চলুন দেখা যাক যে ওখানে কি আছে, কীভাবেই বা আমরা এনজয় করতে পারি। যেটা বলবো যে খুবই সুন্দর লাগে এই নিউ টাউন সাইডটা, এখনও তো খুব একটা ঘিঞ্জি হয়ে ওঠেনি, যার জন্য কিন্তু একটু ভালোই লাগে এই দিকটা এলে। তো আমরা এখানে ঢুকে গেছি এবং এন্ট্রি নিচ্ছি। প্রত্যেকটা এখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। তো এন্ট্রি নেওয়ার সাথে সাথে বেশ ভালো লাগলো, অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, সেই জন্য আরও বেশি ভালো লাগলো। বিভিন্ন মনীষীর বিভিন্ন রকমের বাণী এখানে লেখা ছিল। তো চলুন সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এবং পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো, একদম এই সার্কেলটা আমি একদম গোল হয়ে ঘুরে পুরোটাই আপনাদেরকে দেখাবো। প্রচুর টেবিল চেয়ার পাতা আছে। আমরা এখনও এখানে এসে কিছুই সেভাবে বুঝতে পারছি না যে কি খাবো, কি খাওয়ার বা এখানে পাওয়া যায়। তো দেখুন, আগে ভিউটা এনজয় করে নিলাম। আর টাইম কিন্তু 40 থেকে 45 মিনিটস, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওরা বলে দিয়েছিল প্রথমে গিয়ে ছবি তুলে নেবেন খাবার অর্ডার করে, তারপরে মানে সবাই জানে এখানে মানুষ আমরা ছবি তুলতেই আসি। আর ছবি তোলাটা তো এখন মানে কি বলবো, আর আমি প্রথম থেকেই ছবি তোলার জন্য পাগল, আর এখনকার জেনারেশন তো দেখছেনই। তো
তো এখানে যাই হোক, আমার ছেলে যদিও এর ব্যতিক্রম, ওরা দুজন কেউই ছবি তুলতে চায় না, বাবা ছেলে। তো বিউটিফুল বিউটিফুল লাগছিল এখানে এসে, যে এত সুন্দর লাগছিল কি বলবো আর। আমার এমনি এদিকটা আসতে এমনি ভালো লাগে, বৃষ্টি টিষ্টি হলে আমরা এমনিই চলে আসি এদিকে একটু ঘুরতে। আর আজকে তো এই উপর থেকে ভিউটা দেখে আরও সুন্দর লাগছিল। চলুন চটপট চারিদিকটা একটু ঘুরে দেখি, তারপর কফি টফি কিছু একটা খেলে হবে, কারণ আমরা একদম জাস্ট লাঞ্চ করে এসেছি, সেরকমভাবে খিদে বলে কিছু নেই পেটে এখন। কিন্তু যেহেতু এখানে এসেছি একটু তো কিছু খেতে হবে। তো এখানে আসার সাথে সাথে দেখলাম যে এই যে কফি সেন্টার, এখানে চা কফি সমস্ত কিছুর অপশান আছে দেখছি। আর এখানে দেখলাম যে হ্যাঁ স্যান্ডউইচ আছে, ওই পাউরুটি জাতীয় কেক আছে, এই ধরনেরই খাবার। আজটা আর কি আছে দেখি, ফ্রুট কেক খাবার মোটামুটি, কুকিজ, হ্যাঁ এগুলো একটা 50 টাকা করেছিল কুকিজগুলো। মেহেঙ্গা, খুবই মেহেঙ্গা, এটা 50 টাকা করে খাওয়ার কোনো মানেই হয় না। তো যাই হোক, চা কফি এখানে সমস্ত কিছু অপশান ছিল। তারপরে আমরা ওনাদের সাথে কথা বলে যেটা দেখলাম, যে স্ক্যামটা আমাদের সাথে হয়েছে বললাম, যে এখানে আপনি রেস্টুরেন্ট থেকে যদি খেতে চান তাহলে কিন্তু আপনার টিকিট লাগবে না। এখানে আমরা যে মেনু কার্ডটা দেখলাম, সেখানে দেখলাম যে প্রচুর রকমের আইটেম আছে, চাউমিন থেকে শুরু করে সমস্ত রকমের খাবার, মানে সমস্ত রকমের নান, লুচি, এভরিথিং সমস্ত খাবার আছে। যেরকম ডিনারে লাঞ্চে মানুষ খায় ভাত রুটি সব রকমের তরকারি, সব কিছুই আছে। কিন্তু ওটার জন্য আপনাকে সকালে আসতে হবে, যেটা আপনার লাঞ্চের জন্যে, আর না হলে সন্ধ্যা 7টা থেকে ওটার টোকেন দেওয়া শুরু করে, সেটা ডিনারের জন্য। তো স্ক্যাম আমাদের সাথে যেটা হয়েছিল সেটা এইখানেই হয়েছিল। আমরা যদি আগে জানতাম যে টোকেন সিস্টেমটা আছে, তাহলে আমরা 7টার আগে এসে লাইন দিয়ে টোকেন নিয়ে নিতাম, যার জন্য আমার উপরে খেতে আসার জন্য আমার কোনো রকম এক্সট্রা 100 টাকা চার্জ আমার কখনোই লাগতো না। তো আমরা পুরোপুরি ফ্রিতে উপরে এন্ট্রি করতে পারতাম এবং খেয়ে দিয়ে চলে যেতে পারতাম। তো আমাদের উদ্দেশ্য যেটা ছিল বৃষ্টি দেখা, সেটা তো হলোই এখানে এসে। আর যেটা হলো যে এই সমস্ত বিভিন্ন মনীষীদের লেখা এখানে ছিল, এমিরকে পড়ে শোনাচ্ছিলাম, ও যেগুলো পড়তে পারছিল ও সেগুলো পড়ে আমাকে শোনাচ্ছিল। তো যাই হোক, এই সময়টা এখানে বেশ ভালোই কাটলো। আমরা চাইছিলাম চাটা কিছু খাবো না, কিন্তু যেটা হয় ওখানে গেছি, প্রথমে গিয়ে পুরো রাউন্ডটা দিয়ে বেশ ছবি টবি তুলে বেশ ভালো লাগছিলো, আনন্দ ছিল। তারপর হচ্ছে একটু বসে কিছু চা কফি খাই। তো যাই হোক, একটু হালকা ফুলকা এখানে আমরা চা খেয়ে নিলাম, কুকিজগুলো খাইনি। আমার পক্ষে ওটা 50 টাকা দিয়ে খাবো না কেন, কুকিজ নিশ্চয়ই খাবো যদি সেরকম হয়। তো এই কুকিজগুলো আমি বলবো নর্মাল চায়ের দোকানে এগুলো পাওয়া যায়। হ্যাঁ, এগুলো কুকিজ কিছু না, এই আপনার মানে সিম্পল যে বেকারি বিস্কিটগুলো হয় ঠিক সেম ওরকম, জোর করে একটা খেয়ে দেখা হলো। তো যাই হোক, ওগুলো আপনারা নেবেন না, যদি পসিবল হয় তো চা কফি স্যান্ডউইচ নিতে পারেন, যেগুলোর দাম আমার মনে হলো যে ঠিক আছে। আর মেনু কার্ডেও দেখলাম যে ওকে দাম, তো ওটা নিয়ে কোনো বাজে জিনিসই নাই, কারণ আমি শুনেছিলাম যে প্রচুর এখানে এক্সপেন্সিভ খাবার, তো সেরকম কিছুই না, খাবার কিন্তু একদম নর্মাল দাম, যেটা আপনি নর্মাল রেস্টুরেন্টে যেরকম পাবেন ঠিক সেরকমই দাম। তো খেলে বোঝা যাবে খাবারের কোয়ালিটিটা কীরকম। আপাতত আমরা এই সিনারিটা উপভোগ করছি এবং আনন্দের সাথে এনজয় করছি। তো আমাদের টাইম বললাম যে ওই 40 থেকে 45 মিনিটস লিমিটেড ছিল। তো আমরা যথারীতি একটু ঘুরে টুরে ছবি টবি তুলে নিচে গিয়ে এখন আমরা ওয়েট করব 7টা বাজার। 7টার আগে ওনারা আমাদেরকে যেটা বললেন, সানডে যেহেতু তো প্রচুর ভিড় হয় এই সময়, তো অনেক সময় হয় যে আগে থেকে কাউন্টার খুলে দেয়। তো চলুন দেখা যাক যে কী করে আমরা উপরে এসে কীভাবে এনজয় করি। তো আপনারা যারা রেস্টুরেন্টে খাবেন বলে আসবেন, যদি পরিবারে অনেক মানুষ থাকে তো তাহলে প্লিজ 100 টাকা করে টিকিট করে ফালতু ঢুকবেন না, কারণ 6-7 জন মিলে যদি আসেন তো 600-700 টাকা দিয়ে এখানে জাস্ট এই ভিউটা নেওয়ার কোনো মানে হয় না। তারা একটু আর্লি এসে 7টার সময় টোকেনটা কাটবেন, না হলে সকালে টোকেনটা কেটে নিয়ে লাঞ্চের জন্য লাঞ্চটা করবেন। তো 7টার সময় টোকেন কেটে কিন্তু একদম সরাসরি এন্ট্রি, আপনি তখনই খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে এখানে এন্ট্রি করে এই যে লাঞ্চ যেটা আপনি বা ডিনার যেটা আপনি করবেন, সেটা কিন্তু মিনিমাম 1000 যেন আপনার বিল হয়। তো অবশ্যই প্রচুর মানুষ যদি আসেন বা একা যদি আসেন তো খেয়ে টাকাটা দিলে কিন্তু গায়ে লাগে না, কারণ এরকম ঘোরার জন্য শুধু টাকাটা দিলে কিন্তু সত্যি গায়ে লাগে। তো আমরা এখন চলে এসেছি উপরে। তো 6:45 থেকে 7টা টাইমটা বেশ ভালোভাবে কেটে গেল আমাদের নিচে ঘুরে টুরে। আর এখানে এখন এমনি মেনু দেখছে এবং ডিসিশন নিচ্ছে যে কী খাওয়া যায়। তো খাবারের কোয়ালিটি সম্পর্কে আমি আগে থেকে আপনাদের বলে দিই, খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল, অসাধারণ। আমরা যা যা আইটেম অর্ডার করেছিলাম সেগুলো একদম মানে
প্রপার দামটাও একদম ঠিক ছিল, একদমই বেশি দাম ছিল না, দাম বেশি ছিল বললে ভুল বলা হবে একদম। তো একদম ঠিকঠাক দাম ছিল এবং তার সাথে কোয়ালিটিটা যদি আপনি করেন তাহলে মনে হবে কিন্তু দাম কমই ছিল, মানে এত ভালো কোয়ালিটির খাবার আমরা এখানে খেয়েছি। কোয়ালিটি, কোয়ান্টিটি, মানে খাবারের কোয়ালিটি, পরিমাণ সমস্ত কিছুই মানে খুব 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 ভালো ছিল। আর যে এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করলাম আর এখানে যে পুরো দিনটা কাটালাম খুব ভালো কাটলো। আপনারা চাইলে অবশ্যই আসবেন। আর প্লিজ আমরা যে ভুলটা করলাম যে আগে 300 টাকা দিয়ে ফালতু ঢুকে এখানে যে টাইমটা নষ্ট করলাম ওইটা আপনারা করবেন না। এখানে খাবার অর্ডার দেওয়ার পরে কিন্তু মিনিমাম 40 মিনিট আপনার মিনিমাম টাইম লাগে খাবারটা আপনাকে সার্ভ করবে, স্টার্টার বলেন বা মেন কোর্স যাই হোক 40 মিনিটস ওরা মিনিমাম টাইম লাগবে। সেই টাইমটা আপনি ঘুরে ফিরে একটু এনজয় করে নিতে পারবেন। যে জিনিসটা আমরা আগে 100 টাকা দিয়ে টিকিট কেটে 5টা থেকে 5:45 অবধি যেটা করলাম সেটা আপনি আরামসে এখানে খাবারের অর্ডার দিয়ে ঘুরে ছবি টবি তুলে নিতে পারবেন। আর আপনার টেবিলটা বুক হয়েই থাকবে। তো লিমিটেড মানুষ উপরে এন্ট্রি করতে পারে এবং লিমিটেড লোকের আসা যাওয়া যেহেতু, সেই জন্য পরিবেশটাও খুব সুন্দর। আর আমরা ওভারঅল আজকে দিনটা বেশ ভালো রকম এনজয় করলাম। আপনারাও চাইলে চলে আসবেন, একটা গোটা সন্ধ্যা এখানে কাটিয়ে দিতে পারবেন, বেশ অন্যরকম লাগবে। তো এখনকার মতো থাকলো আমার ভিডিওটা এত দূর। আর অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ বা অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করুন, নিজে ভালো থাকুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।